আপনি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন, এই ব্যাপারে মানুষ রিভিউ দিতে 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 পুরো ফেসবুকটাকে নষ্ট করে ফেলছে যে পেজে কাজ করবে নাকি প্রোফাইলে কাজ করবে। তবে তাদের বিশেষ কথার ভিতরে মূল যে বিষয়গুলো থেকে যায় ওই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব। উচিত কোনটাতে আমাদের কাজ করা, পেজে নাকি প্রোফাইলে, আর প্রোফাইলে কাজ করলে আমাদের সমস্যা কী, আর পেজে কাজ করলে আমাদের সমস্যা কী, আর উপকার হবে কি, এই সম্পর্কে আজকের এই আলোচনা এই ভিডিওটার মাধ্যমে একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনি পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন। এখন যদি আপনি প্রোফাইলে কাজ করেন, তা আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো আপনার কিছু সমস্যার দিক থাকে প্রোফাইলে কাজ করলে। যেমন প্রোফাইলে কাজ করতেছেন, প্রোফাইলে আপনার পরিচিত মানুষ থাকে, আপনার আত্মীয় স্বজন থাকে। আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাতে আপনার আত্মীয় স্বজন দেখবে, আপনাকে নিয়ে টিটকারি করবে, বা আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে, তারা দেখলে আপনাকে নিয়ে টিটকারি করবে, মানে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এখন এই দিক থেকে প্রোফাইল থেকে পেজে কাজ করা ভালো, এই দিক থেকে। তারপরে দেখেন আরও একটা বিষয়, পেজে যদি কাজ করেন আপনি, তাহলে পেজের ভিতরে আপনার কষ্ট করে কিন্তু ফলোয়ার বাড়াইতে হয়, কষ্ট করে কিন্তু আপনাকে ফলোয়ার বাড়াইতে হয়। আপনাকে কমেন্ট করতে 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 তারপর আপনাকে কি 10,000 বা 5,000 ফলোয়ার করতে হবে। এক্ষেত্রে পেজে কাজ করাটা একটু কষ্টকর, আবার সেই ক্ষেত্রে প্রোফাইলে কাজ করলে সুযোগ সুবিধাটা ভালো। দেখেন প্রোফাইলে আপনি কাজ করলে খুব সহজে আপনি 5,000 ফলোয়ার পূরণ করতে পারবেন। আর 5,000 ফলোয়ার পূরণ করা মানে কি, সফলতার জন্য কি এক হাত সামনের দিকে এগিয়ে যাওয়া। তো প্রোফাইল দিয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনি 5,000 ফলোয়ারটা খুব দ্রুত পেয়ে যাবেন। এর দ্বারা আপনার আইডিটা খুব দ্রুত গ্রো করা শুরু করবে, আর আপনার আইডির রিচ এঙ্গেজটা একটু বেশি আসা শুরু করবে। এটা হলো প্রোফাইলের সুবিধা। তারপরে দেখেন আরও একটা বিষয়, প্রোফাইলে এখন ইনকাম বেশি নাকি পেজে ইনকাম বেশি? আমি বলবো সবচাইতে ভালো আপনার পেজে ইনকামটা একটু বেশি দেয় প্রোফাইলের চাইতে। কারণ পেজের ভিতর ভিডিও চাল, ওই ভিডিওগুলো খুব দ্রুত রিচ করে, ফেসবুক খুব দ্রুত ভাইরাল করে, এটা পেজের ক্ষেত্রে। আর প্রোফাইলের ক্ষেত্রে কি হয়, যারা প্রোফাইলে কাজ করে আপনি নিজেও দেখবেন, যাদের 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার আছে, তাদের ভিডিও যদি এখন সারে 1 দিন 2 দিন 3 দিন পর যায় ভিডিওগুলো ভাইরাল হয়। এরকম করে কি প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল হয়, এর কারণে একটু কি ইনকামটা কম আসে। কিন্তু পর্যায়ক্রমে যখন আপনার প্রোফাইলে ফলোয়ারটা বেড়ে যাবে, তখন দেখবেন পেজের চাইতে ভালো একটা ইনকাম আপনার প্রোফাইলের মাধ্যমে হবে। এটা হলো কি ইনকামের ক্ষেত্রে কথা। তারপরে আরও একটা কথা, সেটা হলো আপনার পেজের চাইতে, মনে করেন আপনার যে পেজটা খুলছেন বা আপনার প্রোফাইল খুলছেন, এই প্রোফাইল একটা সিকিউরিটি খুবই প্রয়োজন। আপনি কষ্ট করে একটা পেজকে দাঁড় করাইছেন, 1 লক্ষ ফলোয়ার করছেন, 2 লক্ষ ফলোয়ার করছেন, কিন্তু এটা নিশ্চয়তা নেই। পেজ যে কোনো সময় যে কোনো কেউ চাইলে হ্যাক করে সাথে সাথে সরাতে পারে। একটা পেজকে যে কোনো সময় যে কোনোভাবে কি সরানো সম্ভব হ্যাকারের মাধ্যমে। আর একটা প্রোফাইলকে সরাতে হলে খুব চিন্তার বিষয় আছে। যে কেউ চাইলেই কিন্তু একটা প্রোফাইল সরাতে পারে না। ফেসবুক থেকে চাইলেই যে কোনো কেউ কি একটা প্রোফাইল সরাতে পারে না। প্রোফাইল সরাতে হলে অনেক সময় বা অনেক কিছু করা লাগে। করার পর যদি তারা ফাঁদ পা দেয়, ফাঁদের ভিতর যদি আপনি পা দেন, তাহলে আপনার প্রোফাইলটাকে তারা নষ্ট করতে পারবে, তার আগে পারবে না। কিন্তু একটা পেজকে চাইলে কিন্তু নষ্ট করা সম্ভব প্রোফাইলের চাইতে। আবার একটা একটা পেজ চালাতে হলে আপনার মাদার আইডি লাগে অনেকগুলা, 5টা 7টা এরকম করে। যত বড় আইডি হয় তত বেশি কি মাদার আইডি লাগে, মানে অ্যাডমিন আইডি লাগে। আর প্রোফাইলের ক্ষেত্রে কোনো অ্যাডমিন আইডি লাগে না। আপনার নিজের অ্যাডমিন নিজেই, আপনার নিজের সিকিউরিটি নিজেই, আপনি নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো সেক্ষেত্রে পেজের চাইতে কি প্রোফাইলটা অনেক ভালো। তো আশা করি বুঝতে পারছেন দুটোটার বিষয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন।